আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া তাওয়াজ্জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু ওয়াসাম্মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু আমাআলান ওয়া ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আজকের বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ থেকে আমল বলেছেন কি সে সম্পর্কে এবং সূরা ফাতিহা পাঠ করার সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব হইছে 97 অধ্যায় হইছে 48 হাদিস নম্বর হচ্ছে 7534 হাদিস নম্বর হচ্ছে 7534। নামদারি কিছু কথিত আহলুল হাদিস, নামদারি কিছু কথিত সালাফি মানহাজ, নামদারি কিছু কথিত আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের কিছু লোক আছে যারা সালাতে ইমামের পিছে সূরা ফাতিহা পাঠ করে না, এবং আবু হানিফার মাযহাবের অনেক ইমাম আছে যারা জানাজার সময় সূরা ফাতিহা পাঠ করে না। তারা যুক্তি পেশ করে যে এটি একটি ইজতিহাদের বিষয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদেশবাচক হাদিস পাওয়া যাচ্ছে, নির্দেশবাচক হাদিস পাওয়া যাচ্ছে, সেখানে তারা ইজতিহাদের মাসলা মাসাইল দিয়ে জনগণকে, এই ভারতবর্ষের সহস্রজন মুসলমানকে তারা আটকিয়ে রেখেছে। হাদিসটি হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 7534। আন ওয়ালিদ ইবনু আইসার আন আবি আমরি শাইবানি আন ইবনু মাসউদ আন্না রাসূলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুল আমালি আফজালু কালা সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইনি সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহি। ইবনু মাসউদ একজন বিশিষ্ট সাহাবী। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত এক লোক সাহাবী, যে লোকের কথা বলা হচ্ছে সে একজন সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন আমলটি সবচেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথাসময়ে সালাত আদায় করা 1 নম্বরে, 2 পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। বর্তমানে প্রেক্ষাপটে 999 জন পিতামাতার কথা শুনতে চায় না বা শোনে না। পিতামাতা সন্তানকে তার আপ্যায়ন সে অনেক বেশি পরিমাণ সে আদর যত্ন এবং মহব্বত করে, কিন্তু সেই সন্তান পিতামাতার অবাধ্য হয়। এটি আমরা সমাজে দেখতে পাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে অনেক সন্তান 20 বছর 25 বছর লালন পালন করার পরে সে সন্তান বাবা মার মুখে চুনকালি দিয়ে তারা আরেক ছেলের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরকম আরও অহরহর ঘটনা আছে যা বলে শেষ করা যাবে না। 3 নম্বরে হচ্ছে অতঃপর আল্লাহ রাস্তায় জিহাদ করা। 1 নম্বরে সময় মতন সালাত আদায় করা, 2 নম্বরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ ওইটি যে ব্যক্তি আল্লাহর কালেমা উঁচু করার জন্য আল্লাহর পথে শহীদ হলো, সেটি জিহাদ হিসেবে গণ্য হবে। জিহাদের কিছু নিয়মকানুন আছে। 1 নম্বরে নিয়মকানুন, জিহাদের
আমির থাকতে হবে, যেটি ভারতবর্ষে ইসলামী খেলাফত নেই। 2 নম্বরে বেদাত মুক্ত হতে হবে, শিরিক আল্লাহর সাথে শরিক মুক্ত হতে হবে, যেটি ভারতবর্ষে একেবারেই নাই। 99% লোক শিরিকের সাথে বেদাতের সাথে জড়িত, যদিও তারা মুসলিম বলে দাবি করে। আল্লাহ রাসূল সাল্লামকে আন্না নিশ্চয় রাসূলান এক ব্যক্তি সাআলা জিজ্ঞেস করলো, সাআলা এসে প্রশ্ন করা, জিজ্ঞেস করা, নবী সাল্লামকে জিজ্ঞেস করলো। হাদিস আমাদের এই ভারতবর্ষে আমরা সকলেই আলেম, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, কেন? আমি আলেম, আমার সার্টিফিকেট আছে। এরকম ধরনের বক্তব্য যারা বলে থাকে যে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, আমি যা বলবো তাই মানিয়ে নিতে হবে, কোনো দলিল রেফারেন্স নাই, সে আলেমের যোগ্য নয়। হাদিস বলার পরে আন হইছে থেকে ইবনু হইছে মাসুদ রাজনার থেকে বর্ণিত, হাদিসের শব্দের অর্থগুলো এইভাবে বলতে হবে। আন্না হচ্ছে নিশ্চয় রাসূলুল্লাহ হচ্ছে এক ব্যক্তি সাআলা জিজ্ঞেস করলো, নবী ইসলামকে জিজ্ঞেস করলো, আয়ুল কোন আমা আল কোন কাজটি, আমাল হচ্ছে কাজ, আফজাল হচ্ছে উত্তম, কোন কাজটি আল্লাহ রাসূল উত্তম। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতেছে লি উক্তি হা উক্তমত সময় মতো, বিরুল ওয়ালিদাইনি পিতামাতা, উক্তমত বলতে সালাত বোঝানো হয়েছে, উক্তমত যে সালাত আদায় করলো। আর বিরুল ওয়ালিদাইনি পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সুম্মা অতিপর জিহাদ করলো, যে আল্লাহ রাস্তায় কালেমা উচ্চ করার জন্য সংগ্রাম করলো, ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তায়। এভাবে হাদিস বলার পরে শব্দের অর্থগুলো বলে দিতে হবে। আর আমরা এই ভারতবর্ষে এত দুর্ভাগা যে জনগণ, আমরা সরল সোজা মানুষ, আমরা কম্পিউটার সামনে রেখে বক্তব্য দেয়, তাদেরকেও আমরা আলেম মনে করি। দীর্ঘ 15-20 বছর লেখাপড়া পরে যদি সে 1-2 ঘন্টা আরবি বাংলা অনুবাদ সহকারে সে যে বক্তব্য না দিতে পারে, তে সে আল্লাহর তরফ থেকে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে গণ্য বোঝা যায় না। ভাষণ দেওয়ার মতো ব্যক্তি সে আল্লাহর কাছে মনোনীত হয়নি। যদি হতো তাহলে অবশ্যই তাকে একজন জ্ঞানী হিসেবে আল্লাহ গড়ে তুলতেন। আমার যদি দেখে দেখে বক্তব্য দিতে হয়, তাহলে আমার জ্ঞানের ত্রুটি আছে, এটি বুঝতে হবে। এখানে যে বিষয়টা স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটি আমরা মাযহাবি ভাই আছে যারা মাযহাবকে প্রাধান্য দিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসকে অগ্রাধিকার না দিয়ে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রাধিকার না দিয়ে যারা আলেমকে প্রাধান্য দিয়ে থাকি, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হইছে না সালাত হচ্ছে ওই সালাত হবে না, লিমান যে লাম না একরা পাঠ করলো না, বিফাতিহাতুল কিতাব যে সূরায়, যে রাকাতে, যে কারাতে, যে নামাজে সূরায়ে ফাতিহা পাঠ করা হলো না, সেটি সালাত হিসেবে গণ্য হলো না, সেটি কি রাকাত হিসেবে গণ্য হলো না। সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড, পর্ব হচ্ছে 97, অধ্যায় হচ্ছে 48, হাদিস নম্বর হচ্ছে 7534, হাদিস নম্বর হচ্ছে 7534। এই হাদিস থাকার পরেও যে যুক্তি পেশ করবে, যে ইজতিহাদের কথা বলবে, যে মাসলামের কথা বলবে, যে মাযহাবের কথা বলবে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত করে না, সরাসরি হাদিসের অনুসরণ সে করে না। সে আলেম মানে, সে বুজুর্গ ব্যক্তি মানে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। যুক্তি দিয়ে আপনি একটা ইসলাম ধ্বংস করে ফেলতে পারবেন। একটা ইসলাম আপনি গোটা একটা ইসলামকে যুক্তি দিয়ে নষ্ট করে ফেলতে পারবেন। এই যুক্তি মানুষের কাছে আছে, যুক্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।